নমস্কার, আমি বিপ্লব কুমার শীল সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে শুধু ভক্তবৃন্দের সুস্বাগতম। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে ধর্ম গ্রন্থ পাঠে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পাঠ শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ এর ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। ধ্যান যোগ ষষ্ঠ অধ্যায় শ্লোক ১। অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করতি চ সন্ন্যাসী চ যোগীশ্চন নিরর্গিণ্য চক্রিয়। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তাৎপর্য: এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ হচ্ছে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ। তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর, বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি বর্ণনা করে অবশেষে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগের অষ্টাঙ্গ যোগ অপেক্ষা শ্রেষ্ঠ। এই জগতের সকলেই তার স্ত্রী, পুত্র, পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে। ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগ বাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না। কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা। প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই ভগবানের সেবা করাই হচ্ছে তাদের একমাত্র কর্তব্য। শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে, তাদের আংশিক স্বার্থের জন্য নয়। তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করে, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী এবং প্রকৃত যোগী। ভ্রান্তিবশত কিছু সন্ন্যাসী মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহোত্র যজ্ঞাদির অনুষ্ঠান করা ত্যাগ করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ, কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করা। এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহন্তর হলেও তা স্বার্থশূন্য নয়। ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধ নিমীলিত নেত্রে যোগী যে তপস্যা করে চলেছেন, তাও ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত। তিনিও তার আত্মতৃপ্তির আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই হচ্ছেন একমাত্র যোগী, যিনি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন। তাই তাতে একটুও স্বার্থসিদ্ধির বাসনা থাকে না। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মাপকাঠি। তাই তিনিই হচ্ছেন যথার্থ যোগী, যথার্থ সন্ন্যাসী। বৈরাগ্যের মূর্ত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতং বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভাব তদ্ভক্তি রহৈতুকী তয়ি। যে জগদীশ্বর, আমি ধন কামনা করি না, আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রী কামনা করি না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। শ্লোক ২। জং সন্ন্যাসমিতি প্রাহুর যোগং ত বিদ্ধি পাণ্ডব ন হস্যন্তস সংকল্প যোগী ভবতি কশ্চন। অনুবাদ: হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায়,
তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তাৎপর্য: যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব হচ্ছে ভগবানের ততস্থা শক্তি। যখন সে জড়াশক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরাঙ্গ শক্তি সম্বন্ধে সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাই জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয় অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ পরিত্যাগ করে। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভক্ত তার সব কটি ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিমজ্জিত করেন। তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি আর আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। জ্ঞান ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজনে কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। স্বার্থসিদ্ধি প্রবৃত্ত পরিত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। যিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনায় অমৃত্যু লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সবকটি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয়। শ্লোক ৩। আরূঢ়ক্ষর মুনের যোগং কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সম কারণমুচ্যতে। অনুবাদ: অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তই উৎকৃষ্ট সাধন। তাৎপর্য: ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ। এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়, যার দ্বারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায়। জীবের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ি শুরু এবং ক্রমান্বয়ে তা আধ্যাত্ম মার্গের চরম স্তরে উপনীত হয়েছে। উচ্চতর ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের ভিন্ন ভিন্ন নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ এবং সেটি 3 ভাগে বিভক্ত: জ্ঞান যোগ, ধ্যান যোগ ও ভক্তি যোগ। এই সিঁড়ির প্রথম ও সর্বোচ্চ সোপানকে যথাক্রমে যোগারূঢ়ক্ষ ও যোগারূঢ় স্তর বলা হয়। অষ্টাঙ্গ যজ্ঞের প্রাথমিক স্তরের নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয়। এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক সমতা লাভ হয়। ধ্যান অভ্যাসে সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায়। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত, কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেন। তিনি সর্বদা ভগবানের সেবায় রত, তাই তিনি সব রকম জাগতিক কর্মগুলি সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়। শ্লোক ৪। যদা হি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্যানুষ্যজ্যতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ়ম্ভস্তোচ্যতে। অনুবাদ: যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং
সকাম কর্মের প্রতি আসক্ত রহিত হন, তখন তাকেই যোগারূঢ় বলা হয়। তাৎপর্য: মানুষ যখন ভক্তি যোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে সর্বতোভাবে আত্মতৃপ্ত হয়। তখন ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি আর থাকে না। আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে, কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সবকিছুই করেন, তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। পক্ষান্তরে বলা যায়, যারা এই উপলব্ধি হয়নি, তাকে যোগ মার্গরূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রব্য প্রযত্ন করতে হবে। শ্লোক ৫। ঊর্ধ্বরেদাত্তা নাত্তানং নাত্তানো মম সাদায়ত আত্মৈব হত্তানো বন্ধুরাত্মৈব রিপুরাত্তান। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাৎপর্য: অবস্থা অনুসারে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগপন্থায় বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। যেহেতু মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় হতে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযুক্ত করতে হবে যাতে তিনি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড় জগতের আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যার চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মা উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটি তত দৃঢ় হবে। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য হি শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এই ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, মনো এব মনুষ্যানাং কারণং বন্ধ মুখ্যয় বন্ধায় বিষয় সঙ্গ মুক্তয় নির্বিষয়ং মনো। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। অমৃতবিন্দু উপনিষদ ২। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ সম্ভব হয়। শ্লোক ৬। বন্ধুরাত্মান বন্ধুরাত্মাত্মন স্তস্য জেনাত্মৈ বর্তনাজিত অনাত্মনস্ত শত্রুত্বে বর্তে তাত্তৈব শত্রুবৎ। অনুবাদ: যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। তাৎপর্য: অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা।
যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মনো সংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করেছে। তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায়। জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদি আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান, তার আদেশ পালনে জীব শতপ্রবিত হয়। যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। শ্লোক ৭। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। অনুবাদ: জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। তাৎপর্য: পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয় তখন জীব জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন বুঝতে হবে যে তিনি তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে। ভগবানের আদেশ সকলকেই পালন করতে হয়। মন যখন পরাপ্রকৃতির নিবিষ্ট হয় তখন ভগবানের আদেশ শিরোধার্য করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত করা হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃতিক স্তরে উন্নতি হন, তাই তিনি সুখ, দুঃখ, শীত, উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অথবা ভগবত তনয়তা। শ্লোক ৮। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যচতে যোগী সমলোকার্ষ্টা সকাঞ্চন। অনুবাদ: যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত। তাৎপর্য: পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে, অথ শ্রীকৃষ্ণ নামাদীন ভবেদ গ্রাহ ইন্দ্রিয়ৈ সেবান্মুখে হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্যাব। জড়কুলসিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয় তখন ভগবানের অপ্রাকৃত রূপ, নাম ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। ভক্তি রসামৃত সিন্ধু পর্ব ২। এই ভগবদ্গীতা হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্যবান হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত তত্ত্বজ্ঞান
উপলব্ধির ফলে মানুষ তার জীবের যথার্থ সার্থকতা লাভ করেন। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী উক্তির দ্বারা সহজেই মোহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। ভগবৎ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান সবর্ণবৎ উত্তম বলে প্রভাবিত হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি নয়। শ্লোক 9। সুহিন্নি তাদুর দাসীনম মধ্যস্থ দেশব বন্ধুস্ব সাধুশ্চপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। অনুবাদ: যিনি সুদৃঢ়, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। শ্লোক 10। যোগী যুঞ্জিত সতত আত্মানং রহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। অনুবাদ: যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সম্পর্ক যুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তাৎপর্য: স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায়। ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরা ও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষে ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং জ্ঞানীরা পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়, তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগী পূর্ণরূপে শ্রীমৎ কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেননি। তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদাই নিয়োজিত হওয়ার জন্য, যাতে তারা আগে পরে সর্বোত্তম সিদ্ধিতে পৌঁছাতে পারে। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের একাগ্র করা, মুহূর্তের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। এভাবেই নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহু বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। সাধকের সতর্ক থাকা উচিত, ভগবৎ প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনি করতে পারেন, যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানে সম্পূর্ণ রূপে ভগবানের কাছে আত্মা উৎসর্গ করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহে কোনো সম্ভাবনা থাকে না। শ্রীলরূপ গোস্বামীপাদ কৃষ্ণ ভাবনামৃতের ব্যাখ্যা করে বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হমু পুঞ্জত নির্বদ্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য উচ্যতে।
প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরিসম্বন্ধীবস্তন মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্য ফলগু কথ্যতে। বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে শ্রীকৃষ্ণ সম্বন্ধে নির্বদ্ধ হয়ে ভগবানের সেবায় অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবনের সম্পর্কের কথা না ভেবে যে সবকিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত নয় এবং কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয়ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী।